আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিস নিয়ে আমি আজ আলোচনা করব। সেটি হচ্ছে আশরে জিলহিজ্জাহ। জিলহিজ্জাহ মাসের প্রথম 10 তারিখের গুরুত্ব কতটা? ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন, হাদিস বুখারী 969 নম্বর, 969। হাদিসের রাবী ইবনে আব্বাস বলছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মা আল আমালু ফি আইয়ামিল আশরি আফজালা মিনাল আমালি ফি হাদিহি ক্বালু ওয়ালাল জিহাদু ক্বাল ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইয়্যিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিলহিজ্জাহ মাসের প্রথম 10 তারিখের এত গুরুত্ব আল্লাহর নিকটে। তার আমলগুলো, মানুষের জিকির আজকার এত গুরুত্ব যার বলার শেষ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালু ওয়ালাল জিহাদ। সাহাবা একরাম বললেন, আল্লাহর নবী, জিহাদের চাইতে অতি উত্তম এই 10টি দিনের ইবাদত? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, জিহাদের চাইতে অতি উত্তম এই 10টি দিনের ইবাদত, কিন্তু ওই জন্য নয়। ইল্লা রাজুলুন খাজার ইউখাতিবু বিনাফসিহি ওয়া মালিহি, যেই ব্যক্তি জিহাদ করতে গেল, জিহাদ করতে গিয়ে নিজের জানকে আত্মসমর্পণ করে দিল, শহীদ করে দিল, এবং নিজের জানের সাথে সাথে তার মালগুলো সে লুটিয়ে দিল, ওই ব্যক্তি থেকে সে ভালো নয়। মানে এই 10 দিনের আমলগুলো ভালো নয়। কিন্তু যদি কেউ জেহাদ করতে গিয়েছে, জেহাদ করতে গিয়ে আবার গাজী হয়ে ফেরত এসেছে, তার চাইতে অতি উত্তম হচ্ছে কি এই 10 দিনের আমলগুলো, 10 দিনের ইবাদত গুলো। সম্মানিত ভাই সকল, যে এই যে 10 দিন কুরবানির দিনগুলো, এই জন্য অতি উত্তম। এখানে হজের মতো একটা ইবাদত আছে, এখানে ইয়াউমে আরাফার মতো একটি ইবাদত আছে। এই সমস্ত ইবাদত গুলো আমাদেরকে করতে হবে, এবং কি জিকির আজকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য দোয়া দুরুদ, এই সবগুলো করতে হবে। এই কুরবানির 10 দিনকে আমাদের সম্মান জানাতে হবে, ফজিলতের জন্য দোয়া, জিকির, আজকার এবং গুনাহ থেকে বাঁচতে হবে। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোহার আল্লাহ গো, এই প্রথম 10 দিনের জিলহিজ্জাহ মাসের প্রথম 10 দিনের আমল করার তৌফিক দান করো, বা এর গুরুত্ব বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।